ভেঙে চুরে লুটপাট করে দিচ্ছে। কেন? তোমাকে আল্লাহকে ভয় নেই, আল্লাহর সামনে সব কৈফিয়ত দিতে হবে না। একটা টাকার মাল চুরি যদি করে নিয়ে আসো তুমি, এগুলি লুটের মাল গনিমত নাকি? আমরা বলে দিচ্ছি, যারা যা নিয়ে এসছো নগর ভবন থেকে বা কারো বাড়ি থেকে সবগুলো ফেরত দাও, আন্দোলনের দ্বিগুণ তো ফেরত দিতে হবে কিয়ামতের মাঠে, একটাও ছাড়বে না আল্লাহ। ব্যক্তিগত মাল চুরি করলে যে শাস্তি, সমষ্টিগত মাল চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি শাস্তি। নগর ভবন যারা লুট করেছো, এটা মিয়ার সাহেবের এক টাকায় নয়, এটা জনগণের টাকায়। তোমার টাকা আছে, আমারও টাকা আছে, তো এর শাস্তি বহুগুণ বেশি। গণভবন যারা লুট করেছে তাদেরকে একইভাবে বলছি, ফেরত দিয়ে দাও। কোথায় ফেরত দেওয়ার জায়গা ছিল না, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার সামনে এসেছে, তাদের কাছেই ফেরত দাও। পরিষ্কার বলো, আমি এটা নিয়ে গেছিলাম লুট করে, ভুল হয়েছে স্বীকার করছি, ফেরত দেন, রেকর্ড রাখো, কাগজে লিখে নাও যে নিয়েছিলাম, ফেরত দিলাম। নইলে দুনিয়ায় মাপ পেলেও আখেরাতে তোমাকে কি ছাড়বে না, সাবধান। শেখ মুজিব 100 লোক চাইলেন, বিশ্বস্ত লোকদের বললে তোমরা 100 লোক খোঁজো সারা বাংলাদেশ থেকে, পাননি। অবসরে 15 জনের লিস্ট ওনার হাতে দেওয়া হলো। তার দুঃখ করে উনি বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। 7.5 কোটি মানুষের মধ্যে কোনো ভালো মানুষ নাই। বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। গাইবান্ধা কারাগারে বসে তার জীবনীটা আমি পড়েছিলাম। সেখানে উনি এগুলি লিখছেন যে আমাকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন জাস্টিস শাহাবুদ্দিন যারা ছিলেন ক্ষমতায়, 10 জন লোক খুঁজে বের করতে হিমশিম খেয়ে গেছিলেন সারা দেশ থেকে, 10 জন লোক খুঁজে পাচ্ছিল না। পরে 10 জনকে দিয়ে ওনারা তত্ত্বাবধায়ক সরকার করলেন, যারা 2 বছর থাকলো কাছাকাছি। ওনারা খুঁজেছেন ওনাদের মতোই, মানুষ সৎ কিন্তু বস্তুবাদী, দিনদার নয়, সালাত পড়া সিয়াম করে, সবই ঠিক আছে। মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। বাংলাদেশ অধিকাংশ মানুষ কি মুসলমান নয়? উচিত ছিল এদেশে ইসলামী আইন জারি করা, কেউ না করতো না, কিন্তু এই সৎসাহস ওই 10 জনের কারোর মধ্যেই ছিল না। লোক ভালো, মেরিকেটি খায় না, চুরি চামারি করে, ওদের ঠিক আছে, কিন্তু ইসলামী আইন জারি করা যে হিম্মত লাগে, যে সাহস লাগে এবং যে এলেম লাগে, তখন তো কিছুই নাই, কি করবে? শেখ মুজিব সৎ লক্ষ্য জীবন নাই, ফলে নিজে সহপরিবারে নিহত হয়েছেন। তার মেয়েও সৎ লক্ষ্য জীবনী, তিনিও ন্যাক্কারজনকভাবে পালিয়ে যান বাঁচিয়েছেন। এখনো পর্যন্ত যারা সৎ লোকের সন্ধান করছে শুধু, কিন্তু তার মূল বিষয়টিকে খেয়াল করছেন না, এদেশের মানুষের আকীদা বিশ্বাসের প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখাচ্ছেন না, তারা যতই তত্ত্বাবধায়ক সরকার করুন লাভ হবে না। দেখলাম কালকে নেটে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, 17 জনকে সামনে রেখে একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন, তত্ত্বাবধায়ক বলতে আবার আগের মতো ভাষায় মিলে যায়, ওটা তো করা যাবে না, নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীও যা, তত্ত্বাবধায়কও তাই। মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখণ্ডী, বাংলাদেশে সুদভিত্তিক ক্ষুদ্র ঋণের প্রবক্তা যিনি, তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে, প্রফেসর ইউনুসকে। তিনিও মুসলমান, তাকেও আমরা বলবো, দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন, এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না, এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন। সুদী অর্থনীতি কশ্চিনকালেও দুনিয়াতে শান্তি আনে নাই। ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন, আইনস্টাইন এসছেন, যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই, সেই যুগের যত অর্থনীতিবিদ, গ্রিক পণ্ডিত, সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্র্যের মূল কারণ। এটা প্রফেসর ইউনুস নিশ্চয়ই উনি নিজেও জানেন।
তাকে অনুরোধ করবো 83 বছরের বৃদ্ধ বয়সের বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, তওবা করে এবার চলে আসেন কোরআন হাদিসের দিকে। সুদ হারাম, বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না। যদি এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে। আন্দোলন আমাল খাওয়াতিম, শেষ আমলের উপরেই তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। যদি আপনি সুদের উপরেই থাকেন তা আপনার জন্য সির্ফ জাহান্নাম। দুনিয়া যত সম্মান পান না কেন, আখিরাতে আপনার 3 পয়সা মূল্য নেই। অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এসেছেন সবারই কাছে, বিশেষ করে 2টা বাচ্চা যে তোমরা গিয়েছ, তোমার তো বাচ্চারাও এই ভাস্করই বসে আছে, সমস্যা নেই। বাচ্চার বাবার মতন বয়স এই সব সমাজ বিয়ে হয়ে যাবে। তোমাদেরকে বলছি, তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের এই চেষ্টার বিনিময়ে আজকের নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে। এই সময়টা তোমরা ব্যয় করো, তোমার বাপদাদাদের এবং তোমাদের নিজেদের আকীদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো, ইসলামের ভিত্তিতে গড়ে তোলো। ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি হও নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ঈমান আনো নেই, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে। তাই সমন্বয়ক নাম দেওয়া যে নামই দাও, তোমরা যত কিছুই করো, যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে কোনো কাজ দেবে না। আমরা দোয়া করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন সুন্নাহ মেনে এদেশ পরিচালনা করেন। কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের সত্যিকারের আকীদা বিশ্বাস হচ্ছে ইসলাম। আর পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে, তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য, অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না। কারণ এদেশে বলা যেতে পারে 91% মুসলমান, তার মধ্যে বলা যায় প্রায় 90% সুন্নি, একই আকীদাভুক্ত সব। পাকিস্তানে কিন্তু মুসলমান আছে, কিন্তু ওখানে এত মারামারি, শিয়া সুন্নি কাদিয়ানি এক হইচই মেলা। এই দেশে ওই সমস্যা খুবই কম, নাই বললেও চলে। অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে, আমাদের সেই দাবি থাকবে। আল্লাহ বলছেন, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো, যা আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। ইনসাফ ও ন্যায়নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের। কোনো দলের প্রতি হিংসা করে তাকে যুদস্ত করা, এটা কোনো মানুষ চাচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন, ন্যায় বিচার। বিশেষ কোনো দলের প্রতি হিংসা রেখে কোনোদিনও রাষ্ট্রের শান্তি আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে। এই সঙ্গে আরেকটা আয়াত আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসা 135 আয়াত। লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে, বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে, কোনো আইন গ্রন্থে এর চাইতে উত্তম কোনো কথা পৃথিবীতে লেখা নাই।
সুবহানাল্লাহ। যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট বলে, প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা, বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে। সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কারণ এখন তো ডিজিটালে আসে, যত মিথ্যা আবল তসব আসে। যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাৎ করে দিই ওটাকে। কোথাকার কোন থেমিস এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে এনে লাগাই দিয়েছিল। ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই মূর্তির ছবিটা আগে দেখা